গুড মর্নিং এভরিওয়ান, পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো এখন বাজে 8:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এই দেখো সকালবেলায় কাজ বাজ সেরে চা নিয়ে কিন্তু বসে পড়েছি। চলো চাটা খেয়ে নিই, আর কী কী করবো তোমাদেরকে তো সবটাই দেখাবো। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো বন্ধুরা, কাজ বাজ কিন্তু হয়ে গেছে, তোমাদের আজকে আর কাজগুলো দেখাইনি। আর এই দেখো মেয়েকে খাওয়াচ্ছে এখন সকালবেলায়। তো ঘুম থেকে আজকে অনেকটাই লেট করে উঠেছে। তো এখন এই দেখো সকালবেলায় ওকে বক বক করতে করতে ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি, বসে বসে খাচ্ছে। আর ওপরে দেখাচ্ছিল কি বলতো, ওপরে দেখাচ্ছিল এই যে কতগুলো মাছি বসেছিল তারে, সেইগুলোই দেখাচ্ছিল আঙুল দিয়ে। ওকে বলছি হাই করতে, হাই করছে। অনেকটা বেলায় উঠেছে তো ওই জন্য সোয়েটার পরায়নি আজকে। আর খাবে না, খেতে চায় না, খাওয়া নিয়ে প্রচণ্ড ঝামেলা। চলো খেয়ে নিক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এরাও গায়ে পড়ে যাচ্ছে। বসে বসে খাওয়াতে প্রচণ্ড অসুবিধা হয়, কারণ শুয়ে শুয়ে আজ খাবে না, বসে বসেই খাবে। একবার করে গায়ে পড়ছে, একবার করে হাতে পড়ছে, এই হচ্ছে। এই দেখো হাতে পায়ে সারা গায়ে বুঝাই হয়ে যাচ্ছে। বসে বসে কি খাওয়ানো যায়? চামচে করে তুলে দিচ্ছি, তবু চামচে করে মানে তুলতে দেবে না, ও হাতে করে মাখছে। আর তারপরে দেখো স্নান হয়ে গেছে ওর, স্নান টান করিয়ে দিয়েছি। আমারও আজকে স্নান হয়ে গেছে সকাল সকাল। তারপরে দেখো এখানে আজকে মেয়ে রবিবার স্কুল ছুটি, তো এই যে খেলা করছে। তো এই যে ওকে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু ওর ভাই হয়, পিসির ছেলে, এসেছে বেড়াতে, ওর সাথে খেলা করছে। আর আমার মোটামুটি কাজ কমপ্লিট, এই ঘর গোছানো, ওই ঘর মোছা, সব কিছুই কিন্তু হয়ে গেছে। আর এখন আমি চলে যাচ্ছি ছাদে। ছাদে আজকে কিন্তু বেশ রোদ, আজকে ছাদে বেশ রোদও আছে আর হাওয়াও আছে কিন্তু। আর এই দেখো সকাল সকাল আজকে অল্প কিছু জামা কাপড় ছিল কেচে দিয়েছি, আর এখানে লেপটা রোদে দিয়েছি। আর তারপরে এই দেখো রান্না করতে বসে গেছে। ফার্স্টে আজকে মেয়ে বড়টা এত বদমাইশি করছিল, এখন ডিমের পোচ খাবে। তো এই আর কি, এই যে এখন আগে আগে ডিম পোচ করে দিচ্ছি, আর এদিকে এই দেখো আমি রান্না বান্না করতে কিন্তু বসে গেছি। মানে রবিবারে বাড়ি থাকলে যে কত রকমের মানে দুষ্টুমি শুরু করে সে মানে আর বলার মতো না। এখন নাকি ডিম পোচ খাবে, এই দেখো ডিম পোচ করতে বসে গেছে, ওই যে খাচ্ছে, খাওয়া হয়ে গেছে। আর এখানে কি গুলেছে এর মধ্যে শ্যাম্পু দিয়ে, তো ওই দেখো কি সব খেলা দেখো। আর ছোটোটা কাঁদছে কেন বলো তো, ওটা দিচ্ছে না, সেই জন্য ছোটোটা কাঁদছে। এই দেখো আমাকে দেখাচ্ছে যে এরকম করে এরকম হয়। ঠান্ডা লেগেছে, কাশছে, তবু কিন্তু এই দেখো শ্যাম্পু দিয়ে জল বানিয়েছে, যে খেলা করছে। আর এদিকে ছোটোটা কাঁদছে, আমাকে দিচ্ছে না। তো তারপরে এই যে মাংস রান্না হবে ইঁচড় দিয়ে, এখানে ইঁচড় মাংস, এই যে তো বাঁধাকপির তরকারি, টমেটোর চাটনি, আর এই মাংসটাই হবে আজকে। ইঁচড় নিয়ে এসেছে, তো ইঁচড় দিয়ে রান্না করছি। এই ইঁচড়টা কিন্তু সিদ্ধও হয়ে গেছে, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে ইঁচড়টা, মানে এত ভালো। 4-5টা সিটি দিয়ে কিন্তু মানে ইঁচড়টা পুরো সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, টমেটো এখানে দুষ্টুমি করছে।
এই দেখো, মানে একটু কষ ভাব নেই। আমি তো ভাবছিলাম হয়তো কষ্টা কষ্টা লাগবে, কিন্তু না, এঁচোড়টা খেতেও ভালো আর এঁচোড়টা খুব সুন্দর সিদ্ধও হয়েছে। তো আজকে এঁচোড় দিয়ে চিকেন দিয়ে রান্না হবে। এই দেখো আমি এখানে কিন্তু রান্না করছি, আর বাঁধাকপি, সবজি, টমেটো চাটনি এগুলো তো আগেই হয়ে গেছে, মাংসটা লাস্টে হচ্ছে। ওটা লিবে লিবে যাচ্ছিলো, ওই জন্য আর কি জ্বালানি দিচ্ছিলাম। তো রান্নার পুরো ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। ঠেলে ঠেলে দিচ্ছি, ভালো জ্বলছিল না আর কি, মানে জাম হয়ে গেছিলো সেই জন্যে। আর এই যে মেয়ে এখন ইঁচড় খাবে, কাঁচা ইঁচড়। কে বুঝাবে যে এই সরি সিদ্ধ ইঁচড় খাবে বলে কাঁদছিল, তো ওকে দিলাম, তারপরে ও খাইনি, দিয়ে দিয়েছে। আর এইদিকেই দেখো আমি এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে। অনেকে অনেক রকমভাবে চিকেন রান্না করে, আমি কিন্তু এইভাবে রান্না করি। মানে আগে পেঁয়াজটা জিরে তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু চিকেন দিয়ে দিই। মানে চিকেনটা আর কি হালকা করে ভেজে নিই। চিকেনটা যদি হালকা করে ভেজে নেওয়া হয় না, চিকেনের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু আর লাগে না। তো আমি কিন্তু চিকেন এইভাবেই রান্না করি। তোমরা কে কীরকমভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমি কিন্তু রান্নার ফুল ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। গায়ে হালকা হালকা ছিটকাচ্ছিল, এই যে তার জন্য আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম হালকা করে, ভাজাটাও ভালো হয় আর গায়েও যাতে না ছিটকায়। হলুদটা একবারেই দিয়ে দিলাম একটু বেশি করে, তারপরে এই যে নাড়িয়ে নিচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে কিন্তু বন্ধু রান্নাবান্না হয়ে গেছে, এখানে খেতেও বসে পড়েছি। এই দেখো এখানে খেতে বসে পড়েছি। এই দেখো মাংসের কালারটা কীরকম হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর পূজা ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশান অন করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।